ইমাম সকলে নবীর দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, অনেক মাসালার সমাজের ফিতনার ক্ষেত্রে যে কেউ বলছে অর্ধ সাত এই ফেতরা দিতে হবে, কেউ বলছে এক সাত এই ফেতরা দিতে হবে, বিশেষ করে সালাম বিদ্যার এক সাত এই ফেতরা দিতে হবে, এইটা তারা দাবি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে। কিন্তু অধিকাংশ মাযহাবী ভাইয়েরা যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পারে না, গালি দেয়। অনেকে গালি দেয় না, কখন গালি দেয়? মুহররম মাস আসলে। মুহররম মাস আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওরা গালি দেয়, বর্ষনা করে, ইয়াজিদকে বর্ষনা করে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া এটা কাবিরা গুনাহ, সাহাবীদেরকে গালি দেওয়া কাবিরা গুনাহ। ওনাকে গালি দেয় কেন? উনি ইয়াজিদকে ক্ষমতা দিয়ে দিলেন। ইয়াজিদকে তিনি কেন ক্ষমতা দিয়ে দিলেন? ওনার পুত্র ইয়াজিদ, ইয়াজিদের নামের শেষে রাহিমাহুল্লাহ বলা যায় না, রাদিয়াল্লাহু আনহু বলা যায় না, লানাতুল্লাহ বলা যায় না। এই ইয়াজিদের ক্ষেত্রে মুহাদ্দিসিন কেরাম চুপ, দোয়া করে না, দোয়া করে না, ওনার ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম চুপ আছে। তাই ইয়াজিদের নামের শেষে কোনো কিছু বলা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, এটা বললাম। কিন্তু যখন রমাদান মাস আসে শেষ দিকে এসে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওরাই কি করে? মেনে চলে। কেন মেনে চলে? ওই ফিতনার ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে মক্কাতে খেজুরের দাম আর সিরিয়াতে গমের দাম অনেক বেড়ে গেছে। গমের দাম অনেক বেড়ে গেছে। সিরিয়া অর্ধশা গমের মূল্য দিয়ে মক্কাতে মদিনাতে একশা খেজুর পাওয়া যেত, একশা খেজুর পাওয়া যেত। তাই গমের দাম বেশি, তাই শাসক নির্ধারণ করে দিলেন যে অর্ধশা গম দিতে হবে, গম দিলে অর্ধশা ফিতরা দিলে গম দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেন না, গমের দাম বেশি হবে, আল্লাহ নবী বলেছেন এক সা ফিতরা দিতে, আমরা এক সাই ফিতরা দেব, এক সা কি দেব? ফিতরা দেব। গমের দাম বেশি হবে, সমস্যা নাই। তাই এক সা দিয়ে ফিতরা দিবেন। আর এক সাথে বলে দিলাম কেজিতে হিসাব করলে 3 কেজি চাউল মাথা পিছু ফিতরা দিবেন। কাদেরকে দিবেন? অনেকেই দাবি করছে আমাকে দেন, আমি এই অবস্থা আছি। সবচেয়ে বড় হত্যা ফকির মিসকিন, ফকির মিসকিন। এরপরে বলছে অমুসলিমদের মন জয় করার জন্য, অমুসলিমদের মন জয় করার জন্য। এরপরে বলছে কৃতদাস প্রথা আমাদের দেশে নেই। ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতও খেতে পারে, ফিতরাও খেতে পারে, তবে ঋণ পরিশোধে অক্ষম। আমাদের দেশে যেভাবে ঋণগ্রস্ত আছে এসব মানুষ কোনো খেতে পারবে না, এরা পরিশোধ করতে সক্ষম। যারা অক্ষম তারা খাবে। এরপরে আরেকটা খাত আছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এখানে কোনো এতিমের কথা উল্লেখ নেই। আমরা অনেকেই এতিমকে বুঝি, কিন্তু পাড়ায় গাড়ায় অনেক মিসকিন পড়ে আছে। মিসকিন আছে না? আছে, যাদের যে সম্পদ আছে এটা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলতে পারে না। আবার বলেও না আমাকে একটা ফিতরা দেন বা আমাকে 100 টাকার জাকাত দিয়ে, তারা বলে না। এরা মিসকিন, এদেরকে সুযোগ বের করে দিবেন। এদেরকে আর যদি নিকট আত্মীয় কেউ থাকে, আপনার ভাই পৃথক এখন গরিব, আপনার বোন পৃথক এখন গরিব, তাকে দিবেন। সে বেশি ভক্তা, সে কি বেশি ভক্তা, নিকট আত্মীয়কে বেশি দিবেন, আগে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা অনেক সংগঠন এই পথটা নিয়েছে।
অনেক মাদ্রাসা এর পথ নিয়েছে যে মাদ্রাসা আল্লাহ রাস্তায় ব্যয় করা, জাকাতের টাকা দিয়ে বই পুস্তক কিনে বিতরণ করা যায়, বই পুস্তক কিনেও বিতরণ করা যায়। এরপরে মুসাফির যে আছে সেও ফিতরা খেতে পারে, মুসাফিরও জাকাত ফিতরা খেতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। অতএব আপনারা এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সালাফিয়া জামি মসজিদে ঈদের সালাতের সময় আমরা নির্ধারণ করতে যাচ্ছি যে 7:45 সবাই চলে আসবে, 7:45 6:45 সবাই চলে আসবে। আমরা 7টায় দেরি করবো না, 7টায় জামাতে দাঁড়িয়ে যাবো, 7টায় জামাতে দাঁড়িয়ে যাবো, 7:45 চলে আসবে। আবার 7টা বাজে কেউ দাবি করেন না যে কিছু লোক মতে আছে, কিছু লোক মতে আছে একটু অপেক্ষা করে, এটা ঠিক হবে না। একটা সময় দেওয়ার পরে আবার অপেক্ষা করলে আগে যারা এসেছে তাদের কষ্ট হবে না? অবশ্যই কি হবে? কষ্ট হবে। এটা যারা না হয় 7:45 আসবেন, তাকবীর দিতে আসবেন। হে আল্লাহ, যতটুকু বলেছি পবিত্র কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে চলার চেষ্টা করছি। হে আল্লাহ, তুমি কবুল করো আমাদের। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা, আল্লাহুম্মা তাকাব্বাল কিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা, আল্লাহুম্মা তাকাব্বাল সুজুদানা, আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতানা, আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা। সবাই আমিন বলিয়ে, যেহেতু রমজান শেষের দিকে হয়তো জুমার পাবো না, সবাই সবাইকে ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা ওয়াজবুরনা ওয়াহদিনা ওয়াআফিনা ওয়ারজুনা। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা ওয়া হারামিকা ওয়া বিদিন ফাদলিকা আম্মাক সাওয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা, রাব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ربنا ما خالقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا بما انزلت وتعالى رسولك كنا مع الشاهدين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعاء يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفو والغنى. اللهم لا مانع لما أعطيت ولا رادع لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إنا نسألك الجنة الفردوس وأعذنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس وأعذنا من النار. সবাই একবার পড়ে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين،